থেকে তেজগাঁ থানার একটি মামলাতে শিল্পী বেগমকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে তার নবজাতক যে শিশু রয়েছে তার বয়স মাত্র 1 মাস 16 দিন ছিল এবং এই নবজাতক শিশু সহ তাকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়। পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে বলি যে এই যে ছোট শিশুটা সে তার মায়ের দুধ ছাড়া সে কিছু খাবার খাইতে পারে না এবং তার মায়ের উপরে নির্ভরশীল এবং এই বাচ্চাকে যদি জেলখানায় পাঠানো হয় তাহলে এই বাচ্চার জীবন হুমকির সাথে পড়বে এবং এই যে তার যে মা এবং এই যে আসামি তার সিজার হয়েছে, এই সিজারের ক্ষত এখনো পর্যন্ত শুকায়নি। আমরা বিজ্ঞ আদালতে তার শারীরিক কন্ডিশন এবং বাচ্চার প্রতি বাচ্চার যে সামনে মানবিক দিকগুলো বিবেচনা করার জন্য আমরা আবেদন করেছিলাম। পরবর্তীতে সিএমএম চতুর্থ সেটিকে নামঞ্জুর করে এবং পরে সেই আবেদনের প্রেক্ষিতে আমরা সিএমএম বরাবর পুনরায় বিবেচনার জন্য যাই এবং সিএমএম তিনি পুরো বিষয়টি বিবেচনা করেন এবং মানবিক দিক বিবেচনা করে মা এবং শিশুর কথা বিবেচনা করে তাকে 5,000 টাকা বন্ডে জামিন প্রদান করেন। তিনি ন্যায় বিচার পেয়েছেন। তার নাম রয়েছে এবং ওই এজাহারও তার পুরো নাম নেই, পিতার নাম কিংবা ঠিকানাও নেই, শুধুমাত্র শিল্পীদের নাম দেওয়া এবং সেখানে তার পুরো ডিটেলস দিয়ে আজকে 39 নম্বর আসামি হিসেবে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলার সাথে আমার এই আসামির কোনো সংশ্লিষ্টতা নেই এবং আমরা আদালতে যে বিষয়টা বেশিভাবে উপস্থাপন করেছি সেটা হচ্ছে যে তার রিসেন্ট সিজার হয়েছে এবং তার মাত্র 1 মাস 16 দিনের একটি শিশু সন্তান রয়েছে এবং এই শিশু সন্তান পুরোপুরি তার মায়ের উপর নির্ভরশীল এবং তাকে যদি এই অবস্থায় তার বাচ্চা সহ জেল হাজতে পাঠানো হয় তাহলে মা এবং শিশু দুজনের জীবনই হুমকির সম্মুখীন হবে এবং এটা তাদের মানবাধিকার লঙ্ঘন হবে এবং এই যে আইনের যে অপব্যবহারগুলো হবে এটা আমাদের সমাজের একটি কঠোর নজির কাটবে। তো আমি বিজ্ঞ আদালতের কাছে এটাই বলেছি যে সহানুভূতির সাথে এবং সংবেদনশীলতার সাথে তাদের মা এবং শিশুর জীবন রক্ষার্থে যেটা তাদেরকে যাতে জামিন প্রদান করা হয় এবং এছাড়াও বলা যেতে পারে অবশ্যই গণমাধ্যমগুলোর মুখ্য ভূমিকা আছে। তারা যেহেতু এটার এগেনস্টে প্রোটেস্ট করেছে এবং এজন্য আমরা খুব দ্রুত ফল পেয়েছি।